স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় ডুবে গিয়েছিল তার ভবিষ্যৎ। অভাব, দুঃখ, একাকিত্ব সব মিলিয়ে তীব্র সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে ভোলার মেয়ে ফাতেমা বেগমকে। সেই আধার ভেদ করেই ২০০৯ সালে কাজের খোঁজে ঢাকায় আসেন। এক আত্মীয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিত্যসঙ্গী হয়ে ওঠেন। সময়ের পরিক্রমায় তিনি আর শুধু গৃহ পরিচারিকা নন, বরং বেগম জিয়ার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন। বর্তমানে বয়স ৪০ ছুঁই ছুঁই ফাতেমা বেগমের জীবনে এমন সব ঘটনা আছে যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করেছে। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার সাজা ঘোষণার পর থেকেই তার সঙ্গে কারাগারে কাটিয়েছেন প্রায় ২৫ মাস। একজন সাবেক প্রধানমন্ত্রী তো বটেই, একজন বন্দীর সঙ্গে তার গৃহ পরিচারিকার থাকা সে সময় রাজনৈতিক অঙ্গনে তা ছিল তুমুল আলোচিত বিষয়। কিন্তু সমস্ত বিতর্ক উপেক্ষা করে ফাতেমা স্বেচ্ছায় ছিলেন খালেদা জিয়ার পাশে। রাজনৈতিক প্রতিকূলতার সময়ও খালেদা জিয়ার পাশে দেখা গেছে তাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর গুলশান কার্যালয়ের বাইরে আটক অবস্থায়ও পতাকা হাতে দাঁড়িয়েছিলেন ফাতেমা। ২০১৫ সালে দলীয় কার্যালয়ে টানা ৯২ দিনের অবস্থান কর্মসূচিতে তিনি ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। এমনকি খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, তখনও সফরসঙ্গী হিসেবে বিদেশ পর্যন্ত গেছেন এই সাধারণ নারী।